আপনার বাজেট যদি হয়ে থাকে অ্যারাউন্ড 20K এর আশেপাশে আর আপনি যদি গেমিংয়ের জন্য একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কেননা এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 20,000 টাকা প্রাইস পয়েন্টে সবথেকে বেস্ট পারফরমেন্সযুক্ত 5টি স্মার্ট, যেখানে সেরা গেমিং পারফরমেন্সের পাশাপাশি ভালো ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন, ব্যাটারিও পেয়ে যাবেন। এই ভিডিওটির প্রতিটি স্মার্টফোনই তার নিজ নিজ প্রাইস পয়েন্ট থেকে সেরা, আর 5 নম্বর স্মার্টফোনটি আমার ফেভারিট স্মার্টফোনগুলোর মধ্যে একটা, তাই ভিডিওটি স্কিপ করে দেখার ভুলও করবেন না। আমাদের লিস্টে প্রথম যে স্মার্টফোনটি রেখেছি সেটা হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো 4G। ফোনটার রিয়ার প্যানেল এবং ফ্রেম প্লাস্টিকের তৈরি, 190 গ্রামের মতো ফোনটার ওজন। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাসের একটি অ্যামোলেড প্যানেল, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্জ হাই রিফ্রেশ রেট, সাথে 1800 নিটসের পিক ব্রাইটনেস। আবার ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ওভারঅল এই প্রাইস পয়েন্টে ডিসপ্লেটা আমার কাছে ভালোই লেগেছে। ফোনটির রিয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আবার সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি দিয়ে আপনারা বাজেট বিবেচনায় মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। এছাড়া ফোনটির পিছনে এবং সামনে দুই দিকেই 1080p 30fps ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের রিসেন্ট টাইমে লঞ্চ করা মিডিয়াটেক হেলিও G100 চিপসেটটি, যেটি কিনা 6nm এর একটি প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার, পাবজি এর মতো গেম খুব সহজে স্মুথলি খেলতে পারবেন। ফোনটি রান করছে XOS 14.5 বেসড অন অ্যান্ড্রয়েড 14। আবার ফোনটিতে একটি মেজর আপডেট পাওয়া যাবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত আপডেট করা যাবে। ফোনটির ব্যাটারিতে রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যা দিয়ে ফোনটা অনায়াসে একদিন চালানো সম্ভব। আবার দ্রুত চার্জের জন্য 33 ওয়াটের চার্জার তো রয়েছেই। ফোনটির 8/128GB ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 18,999 টাকায়। আমাদের লিস্টের 2 নম্বরে যে স্মার্টফোনটি রাখা হয়েছে সেটি হচ্ছে টেকনো স্পার্ক 30 প্রো। ফোনটির বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল প্লাস্টিক হলেও ফোনটা একটা প্রিমিয়াম ভাইব দেওয়ার চেষ্টা করে। ফোনটি 7.4 মিলিমিটারের এবং সেখানে IP64 এর রেটিং রয়েছে, ফলে সহজেই ফোনটিতে পানি ঢুকতে পারবে না। এখানে আমরা সেই আগের ফোনের মতো সেম ডিসপ্লে দেখতে পাই, শুধু ব্রাইটনেসটা 17 নিটসের। ফোনটির রিয়ারে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি দিয়ে আপনারা আগের ফোনটার থেকে একটু ভালো বেটার আউটপুট পাবেন। ফোনটির প্রসেসরে রয়েছে মিডিয়াটেক হেলিও G100, যেটা দিয়ে আপনারা আগের ফোনটার মতোই সেম পারফরমেন্সটাই পাবেন। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের চার্জার, যা দিয়ে খুব অল্প সময়ে ফোনটা ফুল চার্জ করা যাবে। এই ফোনটার 8/128GB ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। এই লিস্টের 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে মোটরোলা মোটো G64। ফোনটির বডি ফ্রেম এবং রিয়ার প্যানেলে রয়েছে প্লাস্টিক। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল, যেখানে রয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। অ্যামোলেড ডিসপ্লে না হলেও ফোনটার ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই। ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরও আছে। আগের ফোনগুলো থেকে এই ফোনের ক্যামেরাটা একটু বেটার কোয়ালিটি হতে চলেছে। এছাড়া ফোনটির সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। বাজেট বিবেচনায় এই সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। ফোনটির প্রসেসরে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025, যা কিনা 6nm এর একটি 5G চিপসেট। এই ফোনটিতে আপনারা আগের ফোনগুলোর চেয়ে বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। ফোনটার AnTuTu স্কোর প্রায় 5 লাখের কাছাকাছি। ফোনটিতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের একটি চার্জার। এই ফোনটির 8/128GB ভেরিয়েন্টের দাম 21,000 টাকা। এরপর আমাদের লিস্টে 4 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A16 অথবা A15। এই দুটো ফোনেই সবকিছুই প্রায় সেম। দুইটার ডিসপ্লেতে রয়েছে সুপার অ্যামোলেড প্যানেল, দুটোই 90 হার্জের প্যানেল। আবার দুটো ফোনেই বড় বড় ইউ-শেপ নচ রয়েছে। যদি নচটা কনসিডার করতে পারেন তাহলে ডিসপ্লেটা অবশ্যই একটা সেরার কাতারে থাকবে, কারণ ফোন দুটিতে স্যামসাং তাদের নিজস্ব সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করছে।
আর স্যামসাংয়ের প্যানেল মানে তো জানেনই। দুটোর ডিজাইনই প্রায় সেম। দুটো ফোনেই মিডিয়াটেক হেলিও G99 চিপসেট রয়েছে। এই চিপসেটটা এই প্রাইস পয়েন্টে একটা কমন চিপসেট হয়ে দাঁড়িয়েছে। দুটো ফোনেই পেয়ে যাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি আর 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। যদিও চার্জারটা আপনারা বক্সে পাবেন না, বাইরে থেকে কিনে নিতে হবে। আন্ডার বক্স স্যামসাং গ্যালাক্সি A15 এই ফোনটা One UI 6 এ রান করবে, আর A16 যে ফোনটা সেটা 6.1 এ রান করবে। আবার A16 এ নাকি 6 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকছে। দুটো ফোনের ক্যামেরাই প্রায় সেম, 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। দুটো ফোনের ফ্রন্টেই রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। দুটো ফোনের ফটো কোয়ালিটি প্রায় সেম। দুটো ফোনেই 1080p 30fps ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। গ্যালাক্সি A15 এই ফোনটা 128GB ফোনের দাম 20,000 টাকা এবং A16 যেটা সেটার দাম হচ্ছে 21,000 টাকা। এখন আপনার ইচ্ছা আপনি কোন ফোনটা কিনবেন। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য ফোন কিনতে চান তাহলে আমার সাজেশন থাকবে A16টা কেনা, কারণ এখানে 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। বাকি আপনারা A15ও কিনতে পারেন। আমাদের লিস্টে 5 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে আমার ফেভারিট একটি স্মার্টফোন IQ Z9X। এই ফোনটি গেমিংয়ের জন্য একদম সেরা একটি ডিল, কারণ এখানে রয়েছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 চিপসেটটি। এটি 4nm এর একটি 5G চিপসেট। এই ফোনটি দিয়ে PUBG, ফ্রি ফায়ারের মতো সব গেমগুলো খুবই স্মুথলি 60fps 90fps এও খেলতে পারবেন। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.72 ইঞ্চের ফুল এইচডি প্লাস একটি IPS LCD প্যানেল। IPS হলো ফোনের ডিসপ্লেটা প্রায় অ্যামোলেডের মতোই দেখতে পাওয়া যায়। ফোনটিতে রয়েছে 120Hz এর রিফ্রেশ রেট। ফোনটি রেয়ার প্যানেল এবং বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি। এছাড়া ফোনটিতে রয়েছে IP64 এর রেটিং। ফোনটি রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এই প্রাইস পয়েন্টে আপনারা এই ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো মানের ফটোগ্রাফি করতে পারবেন। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনারা এই বাজেট বিবেচনায় ফোনটি দিয়ে ভালো মানের সেলফি তুলতে পারবেন। ফোনটিতে রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার, যা দিয়ে ফোনটা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করা সম্ভব। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ওভারঅল আপনি যদি গেমিং এর জন্য একটা স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনটা সবথেকে বেস্ট চয়েস হতে পারে। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ফোন কেনার আগে যেসব ভুল কখনোই করা উচিত নয় সেটা জানার জন্য এই ভিডিওটা দেখে আসতে পারেন।